বড় লক্ষ্যের দিকে ছুটতে যাওয়া ব্রাজিলের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ ওয়েস্টার্ন স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 11টায় তারা এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে লড়বে, যেখানে কার্লো আনচেলত্তির নিজের সর্বশেষ ম্যাচের লাইন আপে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম। তবে ব্রাজিলিয়ান ভক্তদের স্বস্তির খবর, এই ম্যাচে তারা নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ায় প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি 15 মিনিটের বেশি খেলতে পারেননি, তবে তিনি এখন আরো বেশি সময় মাঠে থাকার যথেষ্ট ভালো অবস্থায় আছেন। জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও বেশি পরিবর্তন যে আসে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ। আমার মনে হয় খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় চূড়ান্ত হয়। দিন শেষে আমাদের ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব, যারা খুব শৃঙ্খলিত, এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কি করতে হবে। সব মিলিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যে একাদশ নিয়ে নেমেছিল সেটাতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষ করে রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণ ভাগে সেলেসাও কোচ নিজেদের পছন্দের সমন্বয়ে খুঁজে পেয়েছেন বলেই মনে হয়। চোটে পড়ার আগে লেফট উইংয়ে রাফিনিয়া নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না, তার জায়গায় স্কটিশদের বিপক্ষে নেমে পারফরমেন্সের প্রশংসা কুড়িয়েছেন রায়ান। এছাড়া নেইমারের আগের ম্যাচে 75 মিনিটে নামলেও জাপানের বিপক্ষে আরও বেশি সময় পেতে পারেন। ব্রাজিলের সম্ভাব্য একাদশ: দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও ডগলাস সান্তোস, ক্যাসিমেরো, ব্রুনো গোমাইরেস, লুকাস পাকিতা, রায়ান, ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। সব মিলিয়ে 14 ম্যাচ হয়েছে জাপান ব্রাজিলের মধ্যে, যেখানে 11টি জয় এবং 2টি ড্র, এবং জাপান জিতেছে মাত্র একটিতে। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও 2025 সালে ব্লু সামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর। অবশেষে 2025 সালের অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে 3-2 গোলে। ব্রাজিলের পোস্টে সেটাই ছিল জাপানের সর্বোচ্চ গোল।